আমাদের দেশসহ ভারতের প্রায় সর্বত্রই এই উদ্ভিদটির সচরাচর দেখা পাওয়া যায়। অন্যান্য ভেষজ গুণ থাকার পাশাপাশি এই গাছ কীটপতঙ্গ নিবারক হিসেবেও খুবই কার্যকারী। এর ঝাঁঝালো গন্ধের কারণে মশামাছি এটির কাছেও আসতে পারে না। তাই মশামাছির উপদ্রব থেকে মুক্ত থাকতে চাইলে টবে অথবা বাগানের মাটিতে গাছটি লাগানো যেতে পারে। এই গাছটি বাড়ির ভেতরে রাখলেও বাড়ি থেকে মশামাছি পালিয়ে যাবে। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, গাছকে সবসময়ই আমাদের পরিবেশের জন্য ভালো বন্ধু বলে মনে করা হয়। এই পৃথিবীতে এমনই কিছু গাছ রয়েছে যাদের অদ্ভুত ক্ষমতার কথা আমাদের সত্যি সত্যি বিস্মিত করে। তাছাড়া এই জীবজগতে বেশ কিছু পতঙ্গ রয়েছে যেগুলো আমাদেরকে প্রতিনিয়তই বিরক্ত করে চলেছে। বেশ কিছু কীটপতঙ্গ নানা প্রকার রোগব্যাধির বাহক হিসেবেও কাজ করে থাকে। এসব কীটপতঙ্গের মধ্যে মশা, মাছি, ছারপোকা হলো অন্যতম। এগুলো থেকে নিরাপদ থাকার জন্য সবসময় আমাদের কোনো না কোনো পদ্ধতির অনুসরণ করতে হয়। কিন্তু বন্ধুরা, জানেন কি, আমাদের চারপাশের প্রকৃতিতে থাকা এমন কিছু সাধারণ গাছ রয়েছে যেগুলোর যথার্থ ব্যবহার প্রাকৃতিকভাবে আমাদেরকে মশামাছির উপদ্রব থেকে সুরক্ষা প্রদানে সক্ষম। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু বিস্ময়কর ক্ষমতা সম্পন্ন গাছ নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই মশামাছির উপদ্রব হতে সুরক্ষা প্রদানে সক্ষম তুলসী গাছ নিয়ে আলোচনা করা যাক। তুলসী আমাদের সকলের পরিচিত একটি চিরসবুজ গুল্মজাতীয় উদ্ভিদ। আমাদের দেশসহ ভারতের প্রায় সর্বত্রই এই উদ্ভিদটির সচরাচর দেখা পাওয়া যায়। অন্যান্য ভেষজ গুণ থাকার পাশাপাশি এই গাছ কীটপতঙ্গ নিবারক হিসেবেও খুবই কার্যকারী। এর ঝাঁঝালো গন্ধের কারণে মশামাছি এটির কাছেও আসতে পারে না। তাই মশামাছির উপদ্রব থেকে মুক্ত থাকতে চাইলে টবে অথবা বাগানের মাটিতে গাছটি লাগানো যেতে পারে। এই গাছটি বাড়ির ভেতরে রাখলেও বাড়ি থেকে মশামাছি পালিয়ে যাবে। তাছাড়া মশামাছি তাড়াতে তুলসী পাতার স্প্রেও ব্যবহার করা হয়। স্প্রে তৈরির জন্য প্রথমে একটি পাত্রে 4 আউন্স পরিমাণ গরম পানিতে 4 থেকে 6 আউন্স পরিমাণ পরিষ্কার তাজা তুলসী পাতা কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর তুলসী পাতা চিপে জলীয় অংশ বের করে নিতে হবে। অতঃপর এতে সামান্য পরিমাণ অ্যালকোহল মিশিয়ে ফ্রিজে রেখে দিলেই মশামাছি তাড়ানোর প্রাকৃতিক স্প্রে তৈরি হয়ে যাবে। এই স্প্রে ব্যবহারের সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। স্প্রে করার সময় এটি যেন চোখ, মুখ ও কানে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পূর্বে এটি দিয়ে স্প্রে করাই উত্তম। বন্ধুরা, মশামাছি তাড়াতে আরও একটি কার্যকরী উদ্ভিদ হল রোজমেরি। এই রোজমেরি এক প্রকার সুগন্ধিযুক্ত গুল্মজাতীয় উদ্ভিদ। মূলত খাবারের সুগন্ধ বৃদ্ধির জন্য এটি ব্যবহৃত হয়। তবে খাবারের সুগন্ধ বৃদ্ধি করা ছাড়াও মশা তাড়ানোর ক্ষেত্রেও এটির অদ্ভুত ব্যবহার রয়েছে। অন্যান্য প্রাকৃতিক মশা প্রতিরোধক উদ্ভিদের চেয়ে এটি একটু বেশি কার্যকারী। এটির জীবন্ত গাছ, ডালপালা বা পাতা কেটে ঘরে রাখলেই মশারা আর কাছে ভিড়বে না। তবে এর জন্য রোদের প্রয়োজন। রোজমেরির দ্বারা মশা তাড়ানোর স্প্রেও তৈরি করা হয়। এজন্য রোজমেরির পাতা নিয়ে তাতে পানি যোগ করে সিদ্ধ করতে হয়। ভালোভাবে সিদ্ধ হলে এগুলো পানি সহ নামিয়ে শীতল করে বোতলে ভরে বোতলের মুখ বন্ধ করে ফ্রিজে রেখে দিলেই স্প্রে তৈরি হয়ে যায়। প্রয়োজন অনুযায়ী এটিকে ঘরে স্প্রে করলেই মশার জ্বালাতন থেকে মুক্ত থাকা যায়। বন্ধুরা, গাঁদা ফুলেরও মশা তাড়ানোর অদ্ভুত ক্ষমতা রয়েছে। গাঁদা ফুলের গাছ ও ফুল আমাদের সকলের কাছেই অতি পরিচিত। সাধারণত বিভিন্ন উৎসব ও বিশেষ বিশেষ দিবসের নানা রকম সাজসজ্জায় এই ফুলের ব্যবহার বেশি লক্ষণীয়। তবে শুধু সাজসজ্জায় নয়, চাইলে এটিকে মশা তাড়ানোর কাজেও ব্যবহার করা যায়। যদি কোথাও মশার উপদ্রব বেড়ে যায় তবে এই ফুল গাছের টব সেখানে রাখলে মশা পালিয়ে যেতে বাধ্য। তাই মশার অত্যাচার থেকে মুক্ত থাকতে ঘরের বিভিন্ন খোলা স্থান যেমন দরজা, জানালা ইত্যাদির পাশে এই গাছের টবকে রেখে দেওয়া যেতে পারে। বন্ধুরা, মশা তাড়ানোর ব্যাপারে আরও একটি কার্যকরী উদ্ভিদের নাম হলো পুদিনা। সাধারণত মধ্যযুগ হতেই পুদিনা খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। পূর্বে এটিকে মানুষ ঘরের আবহাওয়া তাজা ও সুগন্ধময় করতে ব্যবহার করত। 18 শতক থেকে এটি একটি ঔষধি গাছ হিসেবে পরিচিতি লাভ করে। তাছাড়াও এই উদ্ভিদটি মশা, মাছি এবং পিঁপড়া তাড়াতেও সক্ষম। তাই এই উদ্ভিদকে অবিষাক্ত পতঙ্গ প্রতিরোধকও বলা হয়ে থাকে। পোষা প্রাণীকে বাড়ির বাইরে মশামাছির উপদ্রব থেকে বাঁচাতে পুদিনা পাতা চূর্ণ দিয়ে তেল বানিয়ে প্রাণীর শরীরে লাগিয়ে দিলেই এটি মশামাছি থেকে মুক্ত থাকবে। বন্ধুরা, ল্যাভেন্ডার এক প্রকার সুগন্ধিযুক্ত উদ্ভিদ হলেও মশা তাড়ানোতে এটি ব্যাপক ভূমিকা রাখতে পারে। সাধারণত শত শত বছর ধরে গৃহস্থালির কাপড় পরিষ্কারের পর ড্রয়ারে রাখার জন্য এই উদ্ভিদটি ব্যবহার করা হয়। তবে এই উদ্ভিদটি মথ, মাছি এবং মশাদের তাড়াতে খুবই কার্যকর। ঘরে এই উদ্ভিদের ফুলের তোড়া রেখে দিলে সেখানে মশা, মাছি আসতে পারে না। এই উদ্ভিদটি মশার ঘ্রাণ শক্তিকে বাধাগ্রস্ত করে। মশা তাড়ানোর জন্য এই গাছের তেলও ব্যবহার করা হয়। শরীরের অনাবৃত অংশ যেমন হাত, পা, মুখে এই তেল লাগালে সেখানে মশা কামড়াবে না।
বন্ধুরা, তেমনিভাবে লেমন গ্রাস উদ্ভিদটিকেও মশামাছি তাড়াতে ব্যবহার করা যেতে পারে। সচরাচর এই উদ্ভিদটির সাথে অনেকেই হয়তো পরিচিত নন, কিন্তু রেস্তোরাঁয় খাবারকে সুগন্ধময় করতে এটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। তবে রান্নায় ব্যবহার ছাড়াও এই গাছটি মশা তাড়াতেও বেশ কার্যকর। তাছাড়া লেমন গ্রাস থেকে প্রাপ্ত সাইট্রোনেলা নামক তেলও মশাকে দূরে রাখে। তবে এই গাছ যেখানে প্রচুর মশার উপদ্রব আছে সেখানে তেমন কার্যকর নয়, তাই এটি দ্বারা মশা থেকে পরিত্রাণ পেতে চাইলে এটিকে প্রচুর পরিমাণে লাগাতে হয়। এছাড়াও লেমন গ্রাসকে স্প্রে হিসেবে ব্যবহার করেও মশা তাড়ানো যায়। এজন্য একটি পাত্রে কিছু পানি ও লেমন গ্রাস নিয়ে সেদ্ধ করতে হয়। যখন পানির বর্ণ হলুদ হবে তখন তা নামিয়ে সারা রাত ঢেকে রাখতে হবে। তারপরেই সেই মিশ্রণটিকে স্প্রে হিসেবে ব্যবহার করে মশা তাড়ানো যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।